রেলওয়ে স্টেশনে বিরাজ করছে ভাতাসহ বিভিন্ন দাবিতে সারা দেশে কর্মবিরতি পালন করছে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফরা। তাদের আন্দোলনের কারণে সোমবার মধ্যরাত থেকে সারা দেশে বন্ধ হয়ে রয়েছে ট্রেন চলাচল। রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো এক বার্তায় বলা হয়, বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফদের দাবি বহু অংশে মেনে নেওয়া সত্ত্বেও তারা তাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি থেকে সরে আসেনি। এ কারণে 28 জানুয়ারি থেকে রেল চলাচলে বিঘ্ন ঘটেছে। মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধা দেওয়ার বিষয়ে জটিলতা নিরসন না হওয়ায় কর্মবিরতি পালন করছে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফরা। কর্মবিরতির অংশ হিসাবে সোমবার 27 জানুয়ারি রাত 12টার পর থেকে শিডিউলে থাকা ট্রেনগুলোতে ওঠেনি রানিং স্টাফরা। ফলে শুরুর স্টেশন থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি। এজন্য সারা দেশে ট্রেন চলাচল বন্ধ আছে। সারা দেশের রেলওয়ে স্টেশন ও জংশনগুলোতেও রেলওয়ে রানিং স্টাফরা কর্মবিরতিতে আছেন। ফলে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা। বাধ্য হয়ে অনেকে খুঁজছেন বিকল্প পথ, অনেকে আবার নিরাশ হয়ে ফিরেছেন বাড়ি। টিকিট কাটার পরে আমি যে আসার পরে মোড় থেকে আমাকে বলতেছে যে ট্রেন যাবে না, ধর্মঘট চলে। আমি সবসময় ট্রেনটাকে প্রিফার করি আমার। তো এখন তারা বিআরটিসি বললে তো হবে না। আমার 900 টাকা টিকিট, আমি 600 টাকার বাসে কেন যাবো? সকাল 9টা থেকে অপেক্ষা করতেছি। আমি চিটাগং যাবো আর কি। চিটাগং ইউনিভার্সিটিতে পড়াশোনা করি। তো কালকে আমার অ্যাসাইনমেন্ট আছে, অ্যাসাইনমেন্ট দেওয়া লাগবে। তো আজকে যদি আমি না যেতে পারি তাহলে আমার বিরাট ধরনের ক্ষতি হয়ে যাবে। বিআরটিসি বাস দিছে, কিন্তু কখন যাবে কি সমাচার এটা তো বলে নেই, টাইমটা বলে নেই। রেলওয়ে স্টেশনগুলোতে বড় ধরনের কোনো ঝামেলা না হলেও রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুরের খবর পাওয়া গেছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। রেলওয়ে রানিং স্টাফ বলতে মূলত গার্ড, ট্রেন চালক, সহকারী চালক ও টিকিট পরিদর্শককে বোঝানো হয়। তারা সাধারণত দীর্ঘ সময় ট্রেনে দায়িত্ব পালন করেন। দৈনিক 8 ঘন্টার বেশি কাজ করলেও মূল বেতন হিসাবে বাড়তি অর্থ পেতেন তারা। এছাড়াও অবসরের পরে বেসিকের সাথে এর 75% অর্থ যোগ করে অবসরকালীন অর্থের হিসাব হতো। তবে 2021 সালের 3 নভেম্বর এই সুবিধা সীমিত করে অর্থ মন্ত্রণালয়। অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ বলেছেন, রেলের কর্মচারীদের যেসব যৌক্তিক দাবি তা বেশ কিছুদিন আগেই যতটা সম্ভব পূরণ করা হয়েছে। এরপরও তারা কেন আন্দোলন করছে সেটা তারা জানে। রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফজলুল করিম খান সোমবার বলেন, তার মন্ত্রণালয়ের আন্দোলনরত কর্মীদের প্রতিনিধিদের সাথে আলাপ আলোচনা করেছে। ট্রেন বন্ধ করে সাধারণ মানুষকে দুর্ভোগে না ফেলার আহ্বান জানান। তা আমরা আশা করি তাদের যাত্রী সাধারণের এই কথা, অসুবিধার কথা বিবেচনা করে তারা কর্মবিরতি অবিলম্বে প্রত্যাহার করবেন এবং আলোচনায় যোগ দেবেন। প্রথমবারের মতো এইটা অর্জন করা হয়েছে। ওদের দাবি বহুলাংশে এইবারই পাওয়া গেছে, এতদিন কিন্তু পাওয়া যায় না। এবং এই জন্য আমি ব্যক্তিগতভাবে অর্থ উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করেছি, তারপর অর্থ সচিবের সাথে যোগাযোগ করে এইটুকু করা হয়েছে। তা আমাদের ধারণা ছিল তারা আমাদের যে আন্তরিক যে প্রচেষ্টা এটাকে তারা বুঝতে পারবেন এবং যাত্রী সাধারণকে করবেন। আমার কথা যাই করেন, আলোচনা করেন, যত কিছুই হতে পারে, কিন্তু যাত্রীদেরকে তো জিম্মি করা যাবে না। যাত্রীদের তো কোনো অপরাধ না। এতে কর্মবিরতি প্রত্যাহার করে রেলের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখার জন্য রেলওয়ের সব কর্মকর্তা কর্মচারীদের প্রতি আহ্বান জানান সরকার। গতকাল সোমবার এক বিজ্ঞপ্তিতে রেলপথ মন্ত্রণালয় এ আহ্বান জানিয়েছে। রেলের গণবিজ্ঞপ্তিতে বলা হয়, রেলপথ মন্ত্রণালয়ের আন্তরিক প্রচেষ্টার ফলে ইতিমধ্যে রানিং অ্যালাউন্সের 75 থেকে 100% উন্নতি করা হয়েছে। এছাড়াও মাইলেজ অ্যালাউন্স পাওয়ার জন্য সর্বনিম্ন 8 ঘন্টা ও 100 মাইল দূরত্ব শর্ত শিথিল করা হয়েছে। গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রানিং স্টাফদের অন্যান্য দাবি আদায়ে রেলপথ মন্ত্রণালয় যথেষ্ট আন্তরিক ও সচেষ্ট রয়েছে। এ অবস্থায় পূর্ব ঘোষিত আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করে রেলের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখার জন্য রেলওয়ের সব কর্মকর্তা কর্মচারীদের প্রতি উদারত্ব আহ্বান জানানো হচ্ছে। তবে ট্রেন যাত্রা বাতিল হওয়ার পূর্বে ক্রয়কৃত টিকিটের টাকা ফেরত পাবে যাত্রীরা। একই সঙ্গে রেলের বিকল্প হিসাবে গুরুত্বপূর্ণ রেল রুটসমূহে যাত্রীদের পরিবহনের জন্য বিআরটিসি বাস সার্ভিস চালু করেছে সরকার। 28 জানুয়ারি সকালে রেলপথ মন্ত্রণালয়ে জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী এ তথ্য জানিয়েছেন। পার্থ সাহা, খবরের কাগজ, ঢাকা। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।